পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সৃষ্টিনগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে। এ বিষয়ে একজন জানান, 20 তারিখ তিনি তার বোন লক্ষ্মী সাধুকাকে আসানসোল সৃষ্টিনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হার্ট ট্রান্সফার হবে, সেই কারণে অপারেশনের করার কথা ছিল এবং কাল তার বোনের অপারেশন হয় সকাল 7টা এবং অপারেশনের পর ডাক্তার জানায় তিনি সুস্থ আছেন এবং 3টের সময় তার বোনকে অন্য বেডে দেওয়া হয় এবং পরিবারের সদস্যরা 3:30-র সময় দেখেন তার বোনের কোনো হোশ নেই। 8টার সময় ডাক্তার দেখে এবং জানায় 8:30টায় নাকি তার বোনের ব্রেন হ্যামারেজ হয়েছে, তাকে আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু অপারেশনের সময় কোনো কিছুই জানানো হয়নি রোগীর পরিবারদের। রোগীর পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারে মৃত্যু হয়েছে রোগীর, চিকিৎসক ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা অভিযোগ করেন চিকিৎসার গাফিলতির কারণেই প্রাণ গেল তার বোনের। কি বলেছেন, সরাসরি চলে যাব পরিবারের সদস্যদের কাছে, শুনুন। কি হয়েছিল, ভর্তি করলেন মেয়েটাকে? 20 তারিখে ভর্তি করেছিলাম, হার্টের ভালভ রিপ্লেসমেন্ট হবে সেই কারণে করেছিল। তো ঠিকঠাকই ছিল, সুস্থভাবেই ছিল। তো কালকে ওটি হয়েছে, ওটি ডেট দেওয়া হয়েছিল, সকালে ওটিতে নিয়ে যাওয়া হয়। বললো যে 7টায় নিয়ে গেছিল, বললো 5-6 ঘন্টা পর হয়ে যাবে। তো ঠিক তাই 1টার সময় ডাক্তারবাবু বললেন যে অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ঠিক আছে, কিন্তু রিকভার হতে একটু 72 ঘন্টা একটু দেখবে। তো পেশেন্টকে বেডে বলেছিল যে 10-15 মিনিটের ভিতরে দিয়ে দেবো, 1টা থেকে 1:30টার ভিতরে দিয়ে দেবে, কিন্তু পেশেন্টকে 3টের সময় দেওয়া হয় আর আমরা 3:30টার সময় দেখতে পাই পেশেন্টকে। তো পেশেন্টকে দেখে কোনো পেশেন্টের মুখটা ফোলা ফোলা লাগছিল, তো তখনই আমাদের সন্দেহ একটু হয়েছিল আমাদের ভেতরে একজন, কিন্তু উনি কনফার্ম ছিলেন না, কারণ উনি তো ডাক্তার নয়। আর তার আগেও ডাক্তারবাবু যখন কনফিডেন্স দিয়েছেন যে সাকসেসফুল হয়েছে, তো তাও আমরা চিন্তিত ছিলাম যে জ্ঞানটা আসুক, কারণ অন্যান্য পেশেন্টের 4 ঘন্টার ভেতরে জ্ঞান চলে আসছিলো, তা আমারও চলে আসবে হয়তো 5টার ভেতরে, কিন্তু 5টায় 6টায় আসেনি। সে রাত 8টার সময় আমরা ডাক্তারকে যখন বললাম বা ডাক্তারবাবুরা দেখলেন জ্ঞান আসেনি, তখন ওনারা বললো যে সিটি স্ক্যান করে দেখতে হবে যে জ্ঞানটা কেন আসছে না। তো সিটি স্ক্যান করার পর সাথে সাথে ওনারা বলেন যে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, এনার ব্রেনে আগেও প্রবলেম ছিল আর এখনও হয়েছে, এখনকার প্রবলেমটা বেশি হয়েছে, তাই হ্যামারেজটা বেশি হয়েছে, তাই পেশেন্টকে বাঁচানো যাবে না। কিন্তু আমরা তখন দেখে মনে হচ্ছে পেশেন্ট মারা গেছে, কিন্তু ভেন্টিলেশনে শ্বাস প্রশ্বাস চলছে, তো এরকম দেখাচ্ছিল। তো সেটা যা মনে হচ্ছিল, সন্দেহ হচ্ছিল, কারণ মুখ দেখে, চোখ দেখে, বডি দেখে বোঝাচ্ছিল যে সে জীবিত নেই, কিন্তু ডাক্তারবাবু কনস্ট্যান্ট বলে যাচ্ছে যে জীবিত আছে। তো আমরা বললাম যে কী কারণে হয়েছে, তখন বলে ব্রেন হ্যামারেজ হয়েছে, সে কারণে বাঁচানো যাবে না। তো বললাম ওর আগে কি ব্রেন হ্যামারেজ ছিল? না, আগে কোনো ব্রেনের প্রবলেম ছিল না, কিচ্ছু ছিল না। ব্রেনের হলে তো সিমটম থাকতো, আর যদি থাকতোই তো মেডিকেলের তো অনেক রকম টেস্ট করেছে, তারপর তো অপারেশন করা হয়েছে। তো তো সেটা তো টেস্টেই তো ধরা পড়তো, টেস্ট না করে তাহলে অপারেশনটা করলো কি জন্য? তো সে সময় বললো ব্রেন হ্যামারেজের জন্য বাঁচানো যাবে না। তো আমি বললাম যখন ব্রেন হ্যামারেজটা হয়েছে ওটি করতে যে বা ওটির সময় বা অপারেশনের পরে হোক আগে হোক, তো যে ব্রেন হ্যামারেজের জন্য যে বাঁচানো যাবে না, তাহলে ব্রেন হ্যামারেজের ট্রিটমেন্টটা করুন। তো যদি বাঁচানো যায়, বলছে ওটা করলেও বাঁচা যাবে না। তো বললাম যখন না করলেও বাঁচানো যাবে না, ব্রেন হ্যামারেজ হয়েছে বললে মারা যাবে, আর ব্রেন হ্যামারেজে ট্রিটমেন্ট করলেও মারা যাবে, তো ট্রিটমেন্টটা করুন। ট্রিটমেন্টটা করলে যদি কিছু হয়, বুঝে না করা যাবে না, এটা তো আমি হার্টের ডাক্তার, আমি তো নিউরো সার্জন নই। তো নিউরো সার্জন আছেন, ইনি বলতে পারবে। তো নিউরো সার্জন বললো যে না, আমি করতে পারবো না। তো ওনাকে বললাম যে করতে পারবেন না কী কারণে? আমরা তো ডিক্লারেশন দিচ্ছি, পেশেন্ট তো এমনি বাঁচবো না বলছি, তেমনি বাঁচবো না, তো ট্রাই তো করতে পারেন। কারণ যখন একটা অপারেশন করতে যে একটা অন্য সিচুয়েশন ক্রিয়েট করেছে, সেটা তো সলভ করার চেষ্টা তো করতে হবে, কিন্তু তাদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি দেখেনি। আমার যতদূর মনে হয় পেশেন্ট আগে ওটিতেই মারা গিয়েছে, এনারা শুধু একটা নাটকের মতন করছিল, করছিল। ঠিক 8টার সময় আপনাকে কি কোনো 8টার সময় ওই যখন সিটি স্ক্যান হলো আমাদের, 8টা সাড়ে আটটা ঠিক 8টার সময় তো নিয়েই গেছিলো সিটি স্ক্যানের জন্য। 8:30টার সময় আমাদের বসিয়ে বলা হচ্ছিল এসব কথাগুলো। তারই মাঝে ডাক্তারবাবু বললেন যে ওনার যেহেতু আমার বোনের একটা ছোটো মেয়ে আছে, তো বললো যে ওই ছোটো মেয়েটা আছে, তো আমরা মানুষ হিসাবে একটু ডাক্তার হিসাবে না, একটা মানুষ হিসাবে কিছু
মানে দেখতে পারি যদি বলেন আপনারা, আমরা তো এই হসপিটালে আছি, তো যদি পড়াশোনার বলেন বা কিছু বলেন তো আমরা কিছু সাহায্য করতে পারি। তো আমার বলা হচ্ছে যে পেশেন্ট বেঁচে আছে, মানে ওনাদের কথা অনুযায়ী বেঁচে আছে, তা সত্ত্বেও এরকম অফার দিচ্ছে, তার মানে কি পেশেন্ট হয় মারা গেছে, তারা গাফিলতি কিছু করেছে তাই তো অফার দিচ্ছেন বা কিছু। ওনারা যদি ঠিকঠাক থাকতো তাহলে এই ধরনের অফার তো কিছু দিত না। তো তারপর ওইভাবে অপারেশন আমরা বলা হচ্ছে যে ব্রেন হ্যামারেজের ওপর কিছু ট্রিটমেন্ট করুন, ওনারা বলছে করবো না। এই করে করে 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, রাত 1টা, 1:30, 2টো পর্যন্ত আমরা কন্টিনিউ চেষ্টা, মানে বলে চেষ্টা চালিয়ে গেলাম যে যদি ব্রেনের অপারেশনটা বা কিছু করা যায়। ওনারা করতে রাজি হচ্ছেন না, বলছে না করা যাবে না, করবো না। তো তারপর ভোর 4টার সময় আমাদের ডাকা হলো, বললো কার্ডিও কিছু প্রবলেম হয়েছে, ওকে সিআরপি বা পিসিআর কিছু দিয়েছে বললো, তো পেশেন্টকে আর বাঁচানো যাবে। তো এটাই বলে আমাদের 4টার সময় ডেকে রাখছে যে মারা গেছে। কিন্তু আমাদের মনে হচ্ছে পেশেন্ট ওটিতেই মারা গিয়েছে, ওনাদের গাফিলতি আছে, সে কারণে ওনারা পেশেন্ট মারা যাওয়ার আগেই আমাদেরকে অফার দিচ্ছে। তো আমরা পোস্টমর্টমের জন্য অ্যাপ্লাই করেছি, আমরা ডাক্তারের এগেনস্টে কেস করছি। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383. चालामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।